ক্ষমতা ক্ষমতা হচ্ছে কাজ সম্পাদনকারী ব্যক্তি বা বস্তুর একক সময়ে কৃত কাজের পরিমাণকে ক্ষমতা বলে। অন্যভাবে বলা যায় কাজ সম্পাদনকারী বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ করার হার মানে কি? একক সময় না? এই ভাষায়ও বলা যায় যে কাজ করার হারকে ক্ষমতা বলে। তাহলে ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমাদের এবারে টপিকস ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি। তাহলে একক সময়, আমি বলছি একক সবসময় কোথায় বসে? এককের সাইনটা নিচে। একক সময়ে কৃত কাজের পরিমাণকে ক্ষমতা বলে। কাজ সম্পাদনকারী বস্তুর একক সময়ে কৃত কাজের পরিমাণকে ক্ষমতা বলে। অন্য আরেকভাবে সংজ্ঞা দিচ্ছি যে কাজের হারকে ক্ষমতা বলে। হার মানে কি? ডিফারেন্সিয়েশন, ডিডিটি অফ ডব্লিউ। দেখো একই ব্যাপার আসলো না? বুঝতেছো? এরপরে ক্ষমতা, বল ও বেগের সম্পর্ক। ক্ষমতা, বল ও বেগের সম্পর্ক। ক্ষমতা, বল ও বেগের সম্পর্ক কি? দেখো এদিকে খেয়াল করো। ক্ষমতা পি ইকুয়াল টু আমরা শিখলাম ডব্লিউ বাই টি। বলের ক্ষেত্রে নিতে গেলে ডব্লিউ ইকুয়াল টু এফ এস বাই টি। বুঝতেছো? এখন দেখো ডব্লিউ ইকুয়াল টু এফ এস, জাস্ট এটা বসাইছি। এস বাই টি ইকুয়াল টু কি? ভি। তাহলে এটা এফ ভি। তাহলে পি ইকুয়াল টু এফ ভি একটা সূত্র। বুঝতেছো? একটা অঙ্ক লেখো। 74.6 কেজি ভরের একজন লোক প্রতিটি 25 সেন্টিমিটার 0.25 মিটার আর কি, বা 25 সেন্টিমিটার, যে কোনো একটা লেখা যায়, 25 সেন্টিমিটার অথবা 0.25 মিটার, যে কোনো একটা লিখবা, উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারেন, তার ক্ষমতা কত? তাহলে কি কি দেওয়া আছে আমাদের বলো। এম দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে এম কত? 74. লোকটার ভর কত? 74.6 কেজি। আমাদের আর কি দেওয়া আছে বলো। আমাদের দেওয়া আছে উচ্চতা, মোট উচ্চতা কত? 25 সেন্টিমিটার, তার মানে 0.25 মিটার ইন্টু 20টি সিঁড়ি, তাই না? গুণ করলে কত হয়? 250। এরকম হবে না? দেখো তো কত আসে? 5। 25 ইন্টু 20 হচ্ছে 5 মিটার। 5 মিটার উপরে উঠতে পারে। 5 মিটার উপরে উঠতে পারে। টাইম কত লাগে? 10 সেকেন্ড। তাহলে আমরা এইটার কোন সূত্রটায় বসাবো বলেন? এদিকে খেয়াল করেন। উই নো কত? পি ইকুয়াল টু এফ এস বাই টি। এফ এর জায়গায় আমরা আবার বসাইতে পারি কি? এম জি এস বাই টি। এম জি এস বাই টি। এম এর মান জানি, এস এর মান জানি, টি এর মান জানি, বসাই দেন। জি এর মান 9.8 বসাবেন। তাহলে পি এর মান কত আসতেছে? 365.54 ওয়াট। 54 ওয়াট। ডবল টি হবে। বলেন কি? 270 কেজি ভরের একটি বোঝা ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড বেগে উঠাতে হলে ক্রেনের ক্ষমতা কত হবে? তাহলে আমাদের এই ক্ষেত্রে কি দেওয়া আছে? 270 কেজি ভরের একটি বোঝা একটি ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড বেগে, ক্রেন চেনেন না? ভারী বস্তু তোলার জন্য যেটা ক্রেনের মাধ্যমে ভারী লোড উঠানো হয় বিল্ডিংয়ে বা বিভিন্ন জায়গায়, যেটা দিয়ে তোলা হয় সেটা হচ্ছে ক্রেনের মাধ্যমে 0.1 মিটার পার সেকেন্ড বেগে উঠাতে ক্রেনের ক্ষমতা কত হবে? তাহলে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে এম কত? 270 কেজি। ভি এর মান দেওয়া আছে কত? 0.1 মিটার পার সেকেন্ড। ক্ষমতা বের করতে বলছে পি। তাহলে পি ইকুয়াল টু আমরা কি জানি? এই যে এই সূত্রটা এবার কাজে লাগবে, এফ ভি। তাহলে এফ ইকুয়াল টু এম জি ইন্টু ভি। এম হচ্ছে 270 ইন্টু 9.8 ইন্টু 0.1
1, যা আসবে সেটি। লিফটের মোটর 23 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করলে লিফটের কেবলের টানের পরিমাণ কত? কি বলছে? এদিকে খেয়াল করেন, একটা লিফট যেই বেগে উপর উঠতে পারে সেটা দেওয়া আছে কত? 0.75 মিটার পার সেকেন্ড বেগে উপর উঠতে পারে, ভি দেওয়া আছে। আমাদের বলছে কি, আর কি দেওয়া আছে? ক্ষমতা দেওয়া আছে। এটা যেটা টেনে উঠাচ্ছে সেই ইঞ্জিনের ক্ষমতা দেওয়া আছে কত? 23 × 10⁻³ ওয়াট। আমাদের বলছে এটা টানের পরিমাণ। টান কি আসলে? এফ। টান ওয়ান কাইন্ডস অফ বল। সো আমরা বলবো পি ইকুয়াল টু এফ ইন্টু ভি। সো এফ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই ভি। তাহলে 23,000 ডিভাইডেড বাই 0.75 কত আসে? এফ এর মান 30.67 × 10⁻³ নিউটন। বুঝতে পারছেন? এই হচ্ছে এটার অ্যান্সার। তাহলে আমরা কি বুঝলাম? যে ক্ষমতার এসআই ইউনিটটা কি? ওয়াট। তাহলে ক্ষমতার এসআই ইউনিট ওয়াট লিখে ফেলেন। ক্ষমতার এসআই ইউনিট ওয়াট হলে 1 ওয়াট কাকে বলা হয়? 1 ওয়াট কি? 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে বা সামর্থ্যকে 1 সেকেন্ডে 1 জুল কাজ করার সামর্থ্যকে 1 ওয়াট ক্ষমতা বলে। বুঝে গেছে? 1 সেকেন্ডে 1 জুল কাজ করতেছে, তাহলে সেটা কি? 1 ওয়াট ক্ষমতা। তাহলে এটাকে ওয়াটকে আমরা জুল পার সেকেন্ডও বলতে পারি। অনেক জায়গায় দেখবেন আপনাকে কনফিউজ করার জন্য একক জুল পার সেকেন্ড লিখে রাখবে। তাহলে জুল পার সেকেন্ডও কি? ওয়াট। জুল পার সেকেন্ড আসলে ওয়াট। এখন এর পরে আমাদের আর কি আছে দেখেন, অর্শ ক্ষমতা বা হর্স পাওয়ার। এদিকে খেয়াল করেন, এই ওয়াট আন্তর্জাতিক একক ওয়াট প্রচলিত হওয়ার পূর্বে যেই একক ব্যবহার করা হতো সেটাকে কি বলা হয়? হর্স পাওয়ার। যেহেতু আগেকার গাড়ি বলেন মানে যানবাহন যাই বলেন সেটা ঘোড়া দিয়ে টানা হইতো, তো বিজ্ঞানী এই ওয়াটই, বিজ্ঞানী জেমস ওয়াট, উনি এটা দেখায় যে একটা গড় এভারেজ একটা ঘোড়া কত পরিমাণ ক্ষমতা প্রডিউস করে সেটা হিসাব করায়। সে প্র্যাকটিক্যালি এটাকে মেজার করে দেখায় যে মোটামুটি 700, আমরা এখন যেটাকে 746 ওয়াট বলি, এত খানিকটা ক্ষমতা প্রডিউস করতে পারে একটা ঘোড়া। এই জন্য তো ওই একটা ঘোড়ার গড় ক্ষমতাকে তখন 1 হর্স পাওয়ার বলা হইতো। আমরা এখন জানি যে আসলে 1 হর্স পাওয়ার যেটা এইচপি সেটা আসলে কি 746 ওয়াট। তাহলে এটা একটা একক ছিল। ইভেন এখন পর্যন্ত এটা ব্যবহার হয়। আপনি যদি পানির মোটর কিনতে যান বলবে যে কত হর্স পাওয়ারের বা কত ঘোড়া মোটর নেবেন, এটা বলে। হ্যাঁ, এটা ওরাই বলে যে কত ঘোড়া মোটর। এটার মানে হচ্ছে যে কত হর্স পাওয়ারের মোটর। হ্যাঁ, 1 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার, 3 হর্স পাওয়ার, এইভাবে হিসাব করা হয় সাধারণত। মোটরগুলো এখনও হর্স পাওয়ারে বিক্রি হয়। সো অর্শ ক্ষমতা। এরপর লাস্ট কনসেপ্ট হচ্ছে কর্মদক্ষতা। লিখে ফেলেন কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা সহজ কথা, কোনো একটি যন্ত্রে আমরা কতটুকু শক্তি দিচ্ছি এবং তার কাছ থেকে কার্যকর কতটুকু শক্তি পাচ্ছি তার অনুপাতই হচ্ছে কর্মদক্ষতা। তাহলে লেখার সময় এভাবে লিখবেন, কোনো একটি যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। তাহলে কর্মদক্ষতাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা কতটুকু মোট শক্তি তাকে দিয়েছিলাম এবং কার্যকর কতটুকু শক্তি আমাকে সে দিছে, এই দুটার অনুপাত কি? কর্মদক্ষতা। তাহলে প্রথম কোনটা লিখব? প্রথম উপরেরটা লিখবেন। প্রাপ্ত মোট কার্যকর শক্তি ও প্রদত্ত মোট শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। এবং
অবশ্যই সংজ্ঞার নিচে এইটা লিখে দিবেন। কথা কি বুঝছেন? এখন আমি যদি এই ইটা ইকুয়াল টু যে ডাব্লু প্রাইম আছে সেটাকে টি দিয়ে ভাগ করি, ডাব্লুকেও যদি টি দিয়ে ভাগ করি, কিন্তু এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়, কত পার্সেন্ট কর্মদক্ষতা, এই জন্য পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়। যে অনুপাত তো পয়েন্টে আসবে, এত পয়েন্ট 50, মানে যদি আমি একজনকে দিলাম শক্তি দিলাম 100 জুল, সে কার্যকর শক্তি ফেরত দিল হচ্ছে 50 জুল, তাহলে যদি অনুপাত করি কত আসবে? 0.5। কত আসবে? 0.5। কিন্তু এটাকে কোন এককে প্রকাশ করা হয়, মানে শতকরা হিসাবে প্রকাশ করা হয়, তখন বলা হয় এটা 50% কর্মদক্ষ। কত পার্সেন্ট? 50%। আচ্ছা, আমি যদি উপরেরটা এবং নিচেরটা দুইজনকেই টি দিয়ে ভাগ করি, একই টাইমেই তো ঘটনাটা ঘটতেছে, আমি লাইটকে দিচ্ছি বিদ্যুৎ শক্তি, ও আমাকে আলো শক্তি দিচ্ছে, তাহলে আমি ওর কর্মদক্ষতা যদি হিসাব করি ওই সময়ই তো ঘটনাটা ঘটাচ্ছে, তাহলে টাইম তো একই টাইম দিয়ে যদি আমি উভয়কে ভাগ করি, তাহলে আমি উপরে কি পাচ্ছি দেখেন তো? আমরা কি জানি যে টি দিয়ে ভাগ করলে ডাব্লিউ কি হয়ে যায়? পি। তাহলে ক্ষমতা দিয়েও আমরা এটা হিসাব করতে পারি যে প্রাপ্ত কার্যকর ক্ষমতা ও প্রদত্ত ক্ষমতার অনুপাতও কি? কর্ম দক্ষতা। অর্থাৎ ক্ষমতা দেওয়া থাকুক আর শক্তি দেওয়া থাকুক, দুই ক্ষেত্রেই আমরা কর্মদক্ষতা বের করতে পারবো। বুঝে গেছে?